ডিয়ার স্টুডেন্টস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। আশা করছি তোমরা সবাই ভালো আছো। আমি আজ শুরু করতে যাচ্ছি এনসিআর ইজি ম্যাথমেটিক্স ক্লাসে ত্রিকোণমিতির একটি গুরুত্বপূর্ণ অধ্যায়, যেটি তোমাদের দশম শ্রেণীর চ্যাপ্টারটি হচ্ছে ত্রিকোণমিতিক অনুপাত ও ত্রিকোণমিতিক অভেদাবলী। দেওয়া আছে x সমান 2 sin থিটা, y সমান 3 cos থিটা। এই সম্পর্কটি থেকে থিটা অপনয়ন করো। তাহলে প্রথমে দেওয়া আছে x ইজিক্যাল টু 2 sin থিটা, তাহলে আমরা বা x/2 সমান sin থিটা, এটাকে আমরা বর্গ করে পাই x স্কোয়ার, 2 এর বর্গ 4 মানে 4, আর সাইন স্কোয়ার থিটা। তাহলে এটা 1 নম্বর। ঠিক একই রকমভাবে y সমান 3 cos থিটা বা y/3 সমান cos থিটা, একই রকমভাবে বর্গ করে পাই তাহলে y স্কোয়ার বাই 3 এর বর্গ 9, 3 cos স্কোয়ার থিটা। এটা 2 নম্বর। এবার আমরা 1 নং ও 2 নং সমীকরণ যোগ করে পাই। 1 নং সমীকরণের বাম পক্ষ আছে x²/4 এবং 2 নং সমীকরণের বাম পক্ষ আছে y²/9 ইজিক্যাল টু 1 নং সমীকরণের ডান পক্ষে আছে সাইন স্কোয়ার থিটা প্লাস 2 নং সমীকরণের ডান পক্ষে আছে কস স্কোয়ার থিটা। তাহলে আমরা সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটার মান আমরা জানি 1। তাহলে x²/4 প্লাস y²/9 ইজিক্যাল টু 1। এটাই হচ্ছে আমাদের থিটা অপনয়ন করলাম। এরপরের অঙ্ক নাম্বার 2, যদি সাইন আলফা ইজিক্যাল টু 5/13 হয়, তাহলে দেখাও যে টেন আলফা প্লাস সেক আলফা ইজিক্যাল টু 1.5। তাহলে আমাদের দেওয়া আছে সাইন আলফা ইজিক্যাল টু 5/13। আমরা জানি সাইন থিটা মানে লম্ব বাই অতিভুজ। তাহলে আমরা যদি একটা সমকোণী ত্রিভুজ করি, তাহলে এ বি সি, তাহলে এখানে লম্ব 5 আর অতিভুজ 13। তাহলে আমাদের এখান থেকে ভূমির মানটা আমরা বের করব। তাহলে এ বি সি সমকোণী ত্রিভুজ থেকে পাই, তাহলে ভূমি ইজিক্যাল টু অতি স্কোয়ার মাইনাস লম্ব স্কোয়ার। তাহলে অতিভুজ আমরা পেয়েছি 13 এর স্কোয়ার আর লম্ব 5 স্কোয়ার। তাহলে 13 স্কোয়ার মানে 169 আর 5 স্কোয়ার 25। এটা যদি বিয়োগ করি তাহলে রুট 144। তাহলে 144-এর বর্গমূল 12। তাহলে আমরা ভূমি পেয়ে গেলাম 12। এবার আমাদের মান বের করব টেন আলফা এবং সেক আলফা। তাহলে
tan আলফা প্লাস sec আলফা ইজিক্যাল টু, আমরা জানি tan থিটা মানে লম্ব বাই ভূমি, তাহলে এটা লিখতে পারি লম্ব বাই ভূমি প্লাস sec আলফা মানে অতি বাই ভূমি, অতি বাই ভূমি। তাহলে লম্বর বদলে আমরা লিখতে পারি 5 আর ভূমি পেয়েছি 12, ঠিক অতিভুজের বদলে 13 এবং ভূমির বদলে 12, তাহলে 12 এবং 12 লসাগু হবে 12, উপরে আছে 5 প্লাস এটা 13, তাহলে 5 প্লাস 13 18 বাই 12, এটাকে 18 কেটে দিলাম 3 দিয়ে 6 এবং এটাকে যদি 6 দিয়ে কেটে দিই তাহলে 3, আর এটাকে 12কে 6 দিয়ে ভাগ করলে 2, তাহলে আমরা পেলাম 3/2 অর্থাৎ 1.5। তাহলে আমাদের দেওয়া আছে 1.5, তাহলে আমাদের উত্তর প্রমাণিত। এর পরের অঙ্ক দেওয়া আছে, যদি sin আলফা ইজিক্যাল টু a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার বাই a স্কোয়ার প্লাস বি স্কোয়ার হয়, তাহলে দেখাও যে cot আলফা ইজিক্যাল টু 2ab বাই a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। তাহলে আমাদের প্রথমেই আমাদের দেওয়া আছে sin আলফা ইজিক্যাল টু a স্কোয়ার বাই বি স্কোয়ার বাই a স্কোয়ার প্লাস বি স্কোয়ার। আমরা জানি sin আলফা মানে লম্ব বাই অতিভুজ। তাহলে ঠিক একটা সমকোণী ত্রিভুজ যদি অঙ্কন করি, তাহলে এ বি সি, তাহলে আমাদের লম্ব দেওয়া আছে এ স্কোয়ার প্লাস এটা এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, আর অতিভুজ দেওয়া আছে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। তাহলে এর থেকে আমরা ভূমির মানটা বের করব। ঠিক এবিসি যেহেতু সমকোণ ত্রিভুজ, তাহলে আমরা বিসি ইজিক্যাল টু লিখতে পারি এসি স্কোয়ার মাইনাস এবি স্কোয়ার। তাহলে এসির মান এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার এর হোল স্কোয়ার, আর এবির মান এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার এর হোল স্কোয়ার। তাহলে আমরা এটা এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের ফর্মুলা করলে পেয়ে যাব a4 2a স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস b4, আর এটাকে মাইনাস দেওয়া আছে, তাহলে a4 মাইনাস, আর এখানে একটা মাইনাস, তাহলে প্লাস 2a স্কোয়ার বি স্কোয়ার আর মাইনাস b4, তার আগে আমরা কী পাবো, একটা প্লাস পাবো, প্লাসের সঙ্গে মাইনাসে গুণ করলে মাইনাস b4। তাহলে এখান থেকে আমরা প্লাস a4 মাইনাস a4 কেটে দিলাম, আর প্লাস b4 মাইনাস b4 কেটে দিলাম, তাহলে পড়ে রইল 2a স্কোয়ার প্লাস বি স্কোয়ার, আর এখানে 2a স্কোয়ার প্লাস বি স্কোয়ার, তার মানে √4 a স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইজিক্যাল টু আমরা 4 বর্গমূল 2, আর এখানে স্কোয়ার এবং বি স্কোয়ার থেকে পাবো এবি, অর্থাৎ পেয়ে গেলাম 2ab। তাহলে ভূমিটার মান পেলাম 2ab।
এবার আমরা দেখি কট আলফা। তাহলে এখানে কট আলফা, তাহলে কট আলফা মানে জানি ভূমি বাই লম্ব। তাহলে এটা ভূমি বাই লম্ব। তাহলে ভূমি আমরা কি পেয়েছি 2ab, আর লম্ব আমাদের দেওয়া ছিল a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। তাহলে আমাদের যেটা প্রমাণ করতে দেওয়া ছিল সেটা আমরা পেয়ে গেছি অলরেডি। তাহলে এখানে আমাদের প্রমাণিত। এরপর দেওয়া আছে সাইন থিটা বাই এক্স ইকুয়াল টু কস থিটা বাই ওয়াই হয়, তাহলে দেখাও যে সাইন থিটা মাইনাস কস থিটা ইকুয়াল টু এক্স মাইনাস ওয়াই বাই রুট এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। তাহলে আমরা এখান থেকে প্রথমে আমরা একটু সাইন থিটা যদি আমি কস থিটাকে বাই নিয়ে আসি, তাহলে আমরা এটা পেয়ে যাব এক্স বাই ওয়াই। তাহলে আমরা জানি সাইন থিটা বাই কস থিটা মানে ট্যান থিটা, ট্যান থিটা ইকুয়াল টু এক্স বাই ওয়াই। তাহলে আমরা ট্যান থিটা মানে আমরা জানি লম্ব বাই ভূমি। ঠিক একই রকমভাবে আমরা সমকোণ একটা ত্রিভুজ অঙ্কন করি। তাহলে এক্স মানে লম্ব আর ভূমি মানে ওয়াই, তাহলে অতিভুজ আমরা বের করব। তাহলে এ বি সি সমকোণ ত্রিভুজ থেকে পাই, তার মানে এ সি ইকুয়াল টু, তাহলে আমরা পাবো এ বি স্কোয়ার প্লাস বিসি স্কোয়ার। তার মানে এ বির বদলে আমরা পেয়ে যাব এক্স স্কোয়ার আর বিসির বদলে পেয়ে যাব ওয়াই স্কোয়ার। তাহলে আমরা অতিভুজের মান পেলাম রুট এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। এরপর আমরা সাইন থিটা মাইনাস কস থিটা মানটা বের করব। তাহলে সাইন থিটা মাইনাস কস থিটা, তাহলে সাইন থিটা মানে আমরা জানি লম্ব বাই অতি, আর কস থিটা মানে জানি আমরা ভূমি বাই অতি। তাহলে লম্ব আমাদের দেওয়া আছে এক্স আর অতিভুজ পেয়েছি রুট এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস ভূমি আমরা পেয়েছি ওয়াই আর অতিভুজ রুট এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। যেহেতু লব একই আছে তাহলে আমরা রুট এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার লসাগু, এখানে উপরে যা আছে তাই, তাহলে এক্স মাইনাস ওয়াই। তাহলে আমাদের যেটা প্রমাণ করতে দেওয়া ছিল সেটা আমরা অলরেডি পেয়েছি। তাহলে আমরা লিখতে পারি প্রমাণিত। এরপর দেওয়া আছে যদি এক্স ইজিক্যাল টু এ সাইন থিটা এবং ওয়াই ইজিক্যাল টু বি ট্যান থিটা হয়, তাহলে প্রমাণ করি যে এ স্কোয়ার বাই এক্স স্কোয়ার মাইনাস বি স্কোয়ার বাই ওয়াই স্কোয়ার ইজিক্যাল টু 1। তাহলে আমরা এখান থেকে পাবো এক্স ইজিক্যাল টু এ সাইন থিটা। তাহলে আমরা লিখতে পারি এক্স বাই এ সাইন থিটা। ঠিক এটাকে আমরা যদি বর্গ করি, বর্গ করে পাই, তাহলে আমরা পেয়ে যাব
এক্স স্কোয়ার বাই এ স্কোয়ার ইজিক্যাল টু সাইন স্কোয়ার থিটা। এখানে যেহেতু আমাকে এ স্কোয়ার বাই এক্স স্কোয়ার নিয়ে আসতে হবে, তাহলে আমাকে এটাকে আমরা এক্স স্কোয়ার বাই এ স্কোয়ারকে উল্টিয়ে আমরা লিখতে পারি এ স্কোয়ার বাই এক্স স্কোয়ার, আর সাইন স্কোয়ার থিটা এটাকে উল্টিয়ে আমরা পাবো কোসেক স্কোয়ার থিটা। তাহলে এটা 1 নম্বর। ঠিক আমরা এর পরেরটা y সমান বি ট্যান থিটা, তাহলে আমরা লিখতে পারি y বাই বি সমান ট্যান থিটা। এটাকে বর্গ করে পাবো y স্কোয়ার বাই বি স্কোয়ার সমান ট্যান স্কোয়ার থিটা। ঠিক এটাকেও আমি যদি উল্টিয়ে দিই লব এবং হরকে, তাহলে বি স্কোয়ার বাই ওয়াই স্কোয়ার ইজিক্যাল টু ট্যান স্কোয়ার অপোজিট আমরা পেয়ে যাব কট স্কোয়ার থিটা। এটা আমরা 2 নম্বর। তাহলে এবার 1 নং ও 2 নং সমীকরণ বিয়োগ করে পাই, তাহলে আমরা 1 নং সমীকরণের বাম পক্ষ দেওয়া আছে এ স্কোয়ার বাই এক্স স্কোয়ার, আর 2 নং সমীকরণের বাম পক্ষ আমরা পেয়েছি বি স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার ইজিক্যাল টু 1 নং সমীকরণের ডান পক্ষ কোসেক স্কোয়ার থিটা এবং 2 নং সমীকরণের ডান পক্ষ আমরা পেয়েছি বিযুক্ত কট স্কোয়ার থিটা। আমরা জানি কোসেক স্কোয়ার থিটা মাইনাস কট স্কোয়ার থিটা ইজিক্যাল টু 1। তার মানে আমরা লিখতে পারি এ এক্স স্কোয়ার নিচে এক্স স্কোয়ার মানে এ স্কোয়ার বাই এক্স স্কোয়ার মাইনাস বি স্কোয়ার বাই ওয়াই স্কোয়ার ইজিক্যাল টু 1। তাহলে আমাদের যেটা প্রমাণ করতে দেওয়া ছিল সেটা আমরা অলরেডি প্রমাণ করেছি, তাহলে এটাই প্রমাণিত। এর পরের অঙ্ক দেওয়া আছে যদি সাইন থিটা প্লাস সাইন স্কোয়ার থিটা ইজিক্যাল টু 1 হয়, তাহলে প্রমাণ করি যে কস স্কোয়ার থিটা প্লাস কস টু দি পাওয়ার 4 থিটা ইজিক্যাল টু 1। তাহলে প্রথম আমরা যেহেতু দেওয়া আছে সাইন থিটা প্লাস সাইন স্কোয়ার থিটা ইজিক্যাল টু 1, তাহলে এখান থেকে আমরা পেতে পারি সাইন থিটা প্লাস সাইন স্কোয়ার থিটা ইজিক্যাল টু 1। তাহলে এখান থেকে আমরা সাইন থিটা ইজিক্যাল টু প্লাস সাইন স্কোয়ার থিটা ডান দিকে নিলে মাইনাস সাইন স্কোয়ার থিটা, বা সাইন স্কোয়ার থিটা ইজিক্যাল টু আমরা জানি 1 মানে সাইন স্কোয়ার থিটা সমান কস স্কোয়ার থিটা। যেহেতু আমাকে দেখিয়ে দিই, যেহেতু আমরা জানি সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা 1, তাহলে আমরা বলতে পারি কস স্কোয়ার থিটা ইজিক্যাল টু 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা। তাহলে এখান থেকে 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা ইজিক্যাল টু আমরা পেয়েছি কস স্কোয়ার থিটা। সেই হিসাবে আমি 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা ইজিক্যাল টু বদলে কস স্কোয়ার থিটা লিখতে পারি। এরপর আমাদের এটা মান বের করতে হবে। দেওয়া আছে কস স্কোয়ার
থিটা প্লাস cos টু দি পাওয়ার 4 থিটা। তাহলে আমরা লিখতে পারি cos স্কয়ার থিটা প্লাস cos স্কয়ারের হোল স্কয়ার। যেহেতু আমরা এখানে পেয়েছি cos স্কয়ার থিটা ইজিক্যাল টু সাইন থিটা, তাহলে আমরা এখানে cos স্কয়ার থিটা বদলে সাইন থিটা লিখতে পারি। তাহলে cos স্কয়ার থিটা প্লাস এখানে সাইন, আর যেহেতু হোল স্কয়ার আছে তাই আমরা সাইন স্কয়ার থিটা। এবার আমরা জানি cos স্কয়ার থিটা প্লাস সাইন স্কয়ার থিটা মানে 1। তাহলে আমরা যেহেতু যেটা 1 করতে দেওয়া ছিল সেটা আমরা পেয়েছি, তাহলে আমাদের লিখতে পারি প্রমাণিত। ডিয়ার স্টুডেন্টস, আশা করছি তোমরা এই অঙ্কগুলি খুব মন দিয়ে দেখেছো এবং বুঝতে পেরেছ। যদি এই অঙ্কগুলি কোনো অসুবিধা হয় তাহলে অবশ্যই তোমরা সকলেই আমাকে কমেন্টে জানাবে। আর যেহেতু এই ভিডিওটি তোমাদের যদি ভালো লেগে থাকে তোমরা লাইক ও শেয়ার করবে। আর এরকম ভিডিও যদি দেখতে চাও অবশ্যই আমাকে সাবস্ক্রাইব করবে। আশা করছি তোমরা সবাই ভালো থাকবে। আজকে এই পর্যন্তই, দেখা হবে পরের ভিডিওতে।